সো চেকিং ফর প্যারালাল লাইন্স, ঠিক আছে? চেকিং সবসময় মনে রাখবে প্যারালাল লাইন যখন এসে থাকে, তো প্যারালাল লাইন্সের তুমি স্পেশাল প্রপার্টি কি, জাস্ট টু বি ক্লিয়ার প্রপারলি এক্সপ্লেন করতে চাই। তোমার what are actually parallel lines? তুমি যদি প্যারালাল লাইন্স বলতে চাও তাহলে parallel lines can be said called as lines that never intersect each other, বলতে পারি। ঠিক আছে, আর বুঝতে পারছো প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছো? ঈশান, হ্যাঁ এই লাইনটা বুঝতে পেরেছো? হ্যাঁ প্যারালাল লাইন্স মানে লাইন্স দ্যাট নেভার ইন্টারসেক্ট ইচ আদার, ঠিক আছে? যতই এক্সটেন্ড করে দাও, যতই ইসে করো, ইন্টারসেক্ট কোনো করবে না। এটাকে আরেকভাবে লেখা যায়, কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি যে lines which have the same perpendicular distance between them throughout. Throughout এর meaning কি? Throughout এর মানে হলো তোমার ভাবো এখানে একটা লাইন আছে, সাপোজ given two lines here, এখানে একটা লাইন আছে আর এখানে একটা লাইন আছে, সেম। তো in these two lines, এই দুটোকে আমরা প্যারালাল কখন বলতে হবে? যখন এই দুটোর মাঝখানে, এই দুটোকে যখনই তুমি এক্সটেন্ড করবে, whenever you extend these two lines in either direction, because লাইন না, লাইন তো দুটো ডাইরেকশনে ইনডেফিনিটলি এক্সটেন্ড হতে পারে, পড়েছিলাম আমরা ক্লাসটা স্টার্টিং এ, না? হ্যাঁ So when we extend the two lines indefinitely, extend যতই করবে এটাও ইনফিনিটিতে এক্সটেন্ড হবে, ইনফিনিটলি এটাও ইনফিনিটলি এক্সটেন্ড হবে, ঠিক আছে? এখন এক্সটেন্ড যতই করবে তোমার মাঝখানের গ্যাপটা সেম থাকবে। বাই সেম আই মিন দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি? দুটো লাইনের মাঝখানে যে যদি আমি পারপেন্ডিকুলার লাইন ড্র করি, this line is perpendicular to this also and this also. So এটা ভাবো তোমার 5 সেন্টিমিটার। সো এখানেও কি হবে? এই সেম গ্যাপটা 5 সেন্টিমিটারই হবে, বুঝতে পারছো? হ্যাঁ সিমিলারলি এখানেও কত হবে? এখানেও মাঝখানে গ্যাপটা কত হবে? দিস গ্যাপ উইল বি 5 সেন্টিমিটার, বুঝতে পারছো? হুম Same applies for here as well. So প্যারালাল লাইন্সের এটা একটা প্রপার্টি যে ওদের মাঝখানে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি থাকে? সবসময় সেম থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ So lines which have the same perpendicular distance between them throughout, but lines that never intersect each other, are called parallel lines. এখন প্যারালাল লাইন্সের খুব একটা ইউনিক ফিচার আছে কি, তুমি যদি দুটো প্যারালাল লাইন্স হয় তার মধ্যে একটা ট্রান্সভার্সাল ড্র করি, তাহলে কি ট্রান্সভার্সাল obviously we got a lot of pairs of angles equal. For example, we got the pairs of corresponding angles equal. We got the pair of alternate interior angles equal. We got the pair of alternate exterior angles equal. না, পেয়েছিলাম না আমরা? হ্যাঁ Angles on the same side of the transversal are supplementary, এটাও পেয়েছিলাম। interior angles পেয়েছিলাম না? মনে আছে? ঈশান, মনে আছে?
হ্যাঁ সো দুটো লাইন প্যারালাল আছে কিনা ওটা টেস্ট কেমন? একটা নর্মাল কার্পেন্টার যে এত ম্যাথসও জানে না, but he uses mathematical concepts in his day to day work, সেও কিন্তু কেমনে মেজার করে, ও একটা স্কোয়ার নেয় আর একটা রুলার নেয়, ঠিক আছে? সো এরকম আর ব্লক থাকে, তো ব্লকের মাঝখানে ও রুলারটার সাথে মিলিয়ে নেয়, ঠিক আছে? তার মানে আলটিমেটলি কি করছে, তার মানে এই যে এরকম দেখতে পাচ্ছ? সো দুটো লাইন প্যারালাল কি কি না কেমনে দেখবে? একটা রুলার প্রথমে পাতবে, রুলারটার উপরে এরকম একটা স্কোয়ার টাইপের থাকে, এল টাইপের একটা শেপ থাকে, ওই এল টাইপের একটা হুম, সাইড তোমার রুলারের উপরে বসাবে আর একটা সাইড ওই কাঠটার উপরে বসাবে। তো এই দুটো দিয়ে বুঝতে পারে যে ওই লাইনটা স্কেলের সাথে পারপেন্ডিকুলার। সিমিলারলি আরেকটা লাইনও এই সেম টেকনিক করে, তার মানে এই লাইনটা এটার সাথে পারপেন্ডিকুলার, এই লাইনটাও এটার সাথে পারপেন্ডিকুলার। আর if two lines are perpendicular to the same line, then those two lines are parallel to each other. বুঝতে পেরেছো? হ্যাঁ So এটা actually কেমনে হয়? এটা হয় because of the transversal. You can consider this ruler as the transversal, and these two parallel lines are the lines intersected by the transversal. হ্যাঁ না? বলতে পারি? বলতে পারি জিশান? হ্যাঁ মানে আমি কি বলতে চাচ্ছি, তোমার কাছে ধর দুটো লাইন আছে, you have a line like this, and you also have a line like this. এই দুটোর মাঝখানে যদি আমি একটা ট্রান্সভার্সাল বা একটা রুলার ড্র করি which is perpendicular to both the sides, তাহলে কি হবে? সাপোজ একটা লাইন ড্র করলাম, এটা সাপোজ দিস ইজ দ্য রুলার, রুলার এজটা, এটা প্ল্যাঙ্ক 1, দিস ইজ প্ল্যাঙ্ক 2। এখন প্রথমে কি করেছে, এখানে এরকম একটা স্কোয়ার শেপের একটা কার্ড বসিয়েছে। ওই কার্ডটা যখন এখানে বসিয়েছে, ও বুঝতে পেরে গেছে এটা পারপেন্ডিকুলার। হ্যাঁ, সো এই প্ল্যাঙ্ক 1টা রুলার সাথে পারপেন্ডিকুলার হয়েছে, এই সেম জিনিসটা আবার এখানেও বসিয়েছে। সো বসানোর পরে দেখেছে যে ওটার সমান সমান হচ্ছে, ঠিক আছে? সো the carpenter was sure that the planks were parallel to each other, হ্যাঁ না? So how was he so sure? Because এটা যদি, if this line is perpendicular to this line and this line is also perpendicular to this line, then we can say that the two lines are parallel. Yes or no? The reason টা কি? Since plank 1 is perpendicular to the ruler and plank 2 is perpendicular to ruler again, হ্যাঁ না? বুঝতে পেরেছো? জিশান বুঝতে পেরেছো না ডাউট আছে? হ্যাঁ বুঝলাম তো সবসময় মনে রাখবে যদি, স্যার। হ্যাঁ বলো। স্যার এটা না না ঠিক আছে। হ্যাঁ বলো, কি 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 ডাউট আছে না বলো। না না ডাউটটা বুঝি মানে আমি রং ছিলাম, কোশ্চেনই রং ছিল। কি কোশ্চেন রং ছিল? রং কোশ্চেনটাই বলো, দেখি কি রং কোশ্চেন ছিল। না আমাকে লাগলো কি প্ল্যাঙ্ক 1 আর রুলারটা মিলিয়ে 180 ডিগ্রি হবে নাকি? না 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 না, কেমন ওয়াটারি হবে? আরে না প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক তারপর মনে আসছে কি হবে না। প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক 1টা রুলারের মাঝখানে 90 ডিগ্রি আছে, ঠিক আছে? মাঝখানে মাঝখানে অ্যাঙ্গেল বিটুইন দোজ দিস, তো এটা পারপেন্ডিকুলার বলে, হ্যাঁ না? রাইট অ্যাঙ্গেল, এটাও 90, এটাও 90, এটাও হুম 90, একটা 90 হলে বাকিগুলো অটোমেটিক 90 হবে, because এটা 90 হলে এটাও 90, এই দুটো লিনিয়ার পেয়ার, তো অবভিয়াসলি এটা 90 হলে আরেকটা 90 হবে, হ্যাঁ না? হুম তো এরকম ইন্টারসেকশন অ্যাঙ্গেলস এর মধ্যে যদি তোমার যে কোনো একটা অ্যাঙ্গেল 90 হয়ে যায়, বাকিগুলোকে আর 90 হতেই লাগবে, নো আদার অপশন। ক্লিয়ার হয়েছে? সো ইফ দিস ইজ হ্যাঁ 90, দিস ইজ অলসো 90, দিস ইজ অলসো 90, দিস ইজ অলসো 90, ঠিক আছে?
হ্যাঁ মানে একটা 90 হয়ে বাকিগুলো অন্য অ্যাঙ্গেল হওয়া পসিবল না। না এগুলো জিনিস খেয়াল রাখবে, এগুলো জিনিস তোমার ক্ষেত্রে খুব দরকারি জিনিস, because these things are very obvious, ঠিক আছে? তো অবভিয়াস জিনিসগুলোকে আইডেন্টিফাই করাটা খুব, সো প্ল্যাঙ্ক 1 প্ল্যাঙ্ক 2 পারপেন্ডিকুলার টু রুল, তো এটা বুঝলে। সো এই জিনিসটাকে আমি স্টেটমেন্টে কিভাবে বলবো, এই জিনিসটাকে আমি স্টেটমেন্টে লিখবো, if two lines are individually perpendicular to same line. So if two another lines are line individually perpendicular to another line that is same for both the lines, then those two lines are parallel. parallel এটা রিজনটা কি, বিকজ এটা আর এটার মাঝখানে এটা হলো ডিস্টেন্সটা, হ্যাঁ না? সো সিমিলারলি তুমি প্ল্যাঙ্কটার পজিশন যদি চেঞ্জ করে দাও, তাহলে ইফ ইউ ব্রিং দ্য প্ল্যাঙ্ক ডাউন হিয়ার, সো হোয়াট উইল হ্যাপেন, তুমি সেম লাইনের লাইন পাবে এখানে, ওটার জন্য কিন্তু ওই গ্যাপটা সেম থাকবে, বিকজ ইউ আর জাস্ট মুভিং দ্য রুলার ডাউনওয়ার্ডস, হ্যাঁ না? সো দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ডিফারেন্স দ্যাট ইট ইজ পারপেন্ডিকুলার টু প্ল্যাঙ্ক 1 and প্ল্যাঙ্ক 2, বুঝতে পেরেছো না? So the perpendicular হ্যাঁ distance will remain same. So as long as the perpendicular distance remains same, তার জন্য এটা প্যারালালি থাকবে, ওকে? হুম সো এই যে গ্যাপটা আছে, এই যে this suppose this is x, so এখানেও x থাকবে, এখানেও x থাকবে, এখানেও x থাকবে, so it will always be the same. ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো এটা একটা কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই তোমাদের বইয়ে হয়তো ডাইরেক্টলি নেই, আমি তাও বলে দিই, জানাটা দরকার। সো আমরা যেটা পড়েছিলাম যে ট্রান্সভার্সাল আর ইসে, ঠিক আছে? সো এইখানে এই কি সিচুয়েশনটা, ক্যান আই সে দ্যাট রুলার ইজ দ্য ট্রান্সভার্সাল ফর দিস টু লাইনস? বলতে পারি প্ল্যাঙ্ক 1 আর প্ল্যাঙ্ক 2 এর জন্য রুলারটা ট্রান্সভার্সালের মতো কাজ করছে, বলতে পারি? হ্যাঁ ক্যান আই সে দ্য রুলার ইজ দ্য ট্রান্সভার্সাল এন্ড which intersects plank 1 and plank 2 at two distinct points? হুম So এই হুম ডায়াগ্রামটাকে আমি যদি একটু উল্টা করে ড্র করি, if I just draw it like this, আমি লাইন হিসাবে ড্র, suppose this is the first line, this is the second line, আজকে গেলে কুছ লাগেনি যে যেমন করে আমি আর now I will be drawing a transversal which is perpendicular, ঠিক আছে? এখানে একটু স্লাইড চেঞ্জ আছে, this transversal is perpendicular, okay? বুঝতে পেরেছো? হ্যাঁ So এখানে we have three lines, so আমি এখানে এটাকে নাম দিলাম L, এটাকে নাম দিলাম M, and আর এটাকে নাম দিলাম P, বা P না T T for transversal, okay? So এখানে আমি কি লিখতে পারি যে here line T is the transversal হুম which intersects line M and lines M M and L what? Oh sorry, L and M, ঠিক আছে? সো এই টাইপের স্ট্রাকচার। এখন এখানে একটা জিনিস কি, এখানে আমরা অলরেডি পড়েছিলাম, তো অবভিয়াসলি আমরা কি বলবো যে দিস ইজ 90 ডিগ্রি, ঠিক আছে? অলসো উই ক্যান সে দ্যাট অলসো T is perpendicular to
L and T is perpendicular to M. টু এম। ঠিক আছে, বুঝতে পেরেছো এই হুম। দুটো জিনিস? হ্যাঁ। সো এটা আমাদের গিভেন আছে। এখন কথা হলো এখানে তুমি প্রুফ কেমনে করবে, হাউ আর দে প্যারালাল? সো একটা লাইন যদি দুটো, মানে যেটা আমি উপরে লিখেছিলাম ওটাকে প্রুফ করছি, মানে এই জিনিসটা, দিস ইজ দ্য স্টেটমেন্ট। ওকে, এখন এটাকে আমি প্রুফ কেমন, মানে এইটা আমাদের সেট আপ আছে। এই সেট আপটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি যে ট্রান্সভার্সালটা ওই দুটো লাইনের সাথে পারপেন্ডিকুলার, বোথ অফ দেম, নট উইথ অনলি সিঙ্গেল লাইন। So with both the lines L and M, T is perpendicular to them. এখন কথা হলো এখানে যেন পারপেন্ডিকুলার আছে, পারপেন্ডিকুলার থাকার জন্য কি হচ্ছে এখানে আমাদের যেগুলো গিভেন স্টেটমেন্টস ছিল, আমাদের স্টেটমেন্টস গুলো কি কি ছিল আমরা যেটা পড়েছিলাম, যে এখানে বলেছিল যে when a transversal cuts two lines such that the pairs of corresponding angles are equal then the lines have to be parallel। তার মানে এখন বলছে এখানে corresponding অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, ঠিক আছে, সো এখানে আমি কি বলতে পারি, এখানে যদি আমি প্রুফের পার্টটা লিখি, so I can say that এটাকে ধরো, এটা আমি নেমিং দিয়েই দিই, ক্রস নেমিং না দিলে প্রবলেম হচ্ছে এখানে, বা এখানে আমি নাম্বারিং দিয়ে দিই, ফর এক্সাম্পল অ্যাঙ্গেলস ফর দ্য নাম্বারিং দিয়ে দিই, দ্যাট উইল বি বেটার। সো কি কি হবে এখানে, অ্যাঙ্গেল নেব এটা অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, 3, অ্যাঙ্গেল 5, ঠিক আছে। তো দিস আর দ্য অ্যাঙ্গেলস। এখন আমাকে বলো তো অ্যাঙ্গেল 1, so I can say all the angles are equal to, so আমি কি বলতে পারি এখানে বলতে হবে since T is perpendicular to L, therefore দেখো কি বলতে পারি, সবগুলো নেটে কি হবে, হ্যাঁ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এখানে since Since T is perpendicular to M, therefore angle 5 angle is equal to angle 6 is equal to angle 7 is equal to angle 8 equal to 90 degree. ঠিক আছে। এখন এখানে কয়েকটা জিনিস দিয়েছে, যে এখানে আমাদের ফার্স্ট যেটা প্রপার্টি হচ্ছে এখানে করসপন্ডিং অ্যাঙ্গেলস আছে, তার মানে যদি করসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে প্যারালাল হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা আমরা যেটা পড়ছি এটা হলো এইটা, মানে if a transversal cuts two lines such that a pair of interior angles from the same side of transformers are supplementary, the lines have to be parallel, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা প্রুফ করতে পারি এই জিনিসটা, মানে এখন আমি কি বলতে পারি, অ্যাঙ্গেলস on the same side of the transversal কি হবে, কি কি হবে পেয়ার্স গুলো, 4 আর 5, হ্যাঁ না, অ্যাঙ্গেল 4 and অ্যাঙ্গেল 5 হবে And একটা, angle আর কি হবে তোমার, সরি ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, angle 3 and ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, হ্যাঁ না, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস on the same side of the transversal 4 আর 5 হবে, আর 3 and 6 হবে। angle 3 and angle 6. এখন আমাকে বলো sum of angle 4 and angle 5 কত হবে, Hmm. 180 degree. that is angle 4 and angle 5 are what, are supplementary, হ্যাঁ না।
are supplementary angles. হ্যাঁ, তো সাপ্লিমেন্টারি কখন হবে? আমরা যেটা পড়েছিলাম যে প্যারালাল হলে interior angles on the same side of the transversal are supplementary. এখন উল্টাটা যদি হয়, যদি same side of the transversal এর interior angles এর sum গুলো যদি point মানে if they are supplementary, then those lines have to be parallel. No. Similarly, so I can write also here similarly angle 3 plus angle 6 equals to 90 degree. Oh, sorry, 90 degree plus 90 degree. Equals to what? 120 degree. No. 180 degree. That is angle 3 and angle 6 are Angles are supplementary. So এখান থেকে আমরা কি পেলাম? এই দুটোর থেকে আমরা কি পেলাম যে মানে উল্টাটা পেলাম, মানে this statement that when a transversal cuts two lines such that the pairs of interior angles on the same side of transversal are supplementary, then the lines have to be parallel. বুঝতে পেরেছো? তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? এটা একটা ফার্স্ট পার্ট, ঠিক আছে? এটা ফার্স্ট পার্ট হবে থিওরেম। পার্টটা একটু নিচে নামি, এটা বলতে পারি না, এটা তিনটা প্রুফ আছে এখানে, ঠিক আছে? এই প্রুফটার জন্য আমরা এই প্যারালাল লাইনটা ইউজ করেছি। সেই জিনিসটা ঠিক আছে। এই জিনিসটার প্রুফটা আমরা এখান থেকে পাচ্ছি বিকজ এখানে কি আছে আমাদের 3, 4 এগুলো সব কি হয়েছে সাপ্লিমেন্টারি, তার জন্য আমরা বলতে পারি এখানে অন্য কিছু নেই বিকজ পারপেন্ডিকুলার নিয়েছি বিকজ উই নো দ্য ভ্যালুস, হ্যাঁ না? সেখানে আমি কি বলতে পারি? সো এই জিনিসটা আমি বলতে পারি, হ্যাঁ না? বুঝতে পেরেছো? So when a transversal cuts two lines such that the pairs of interior angles on the same side of the transversal are supplementary, the lines have to be parallel. So আমি কি বলতে পারি? From these two statements, statement 1 and statement 2, I can say since the in some interior angles since the interior angles on the same side of the transversal are supplementary, then therefore the line কোন দুটো lines line M and line L and M are parallel. ঠিক আছে। তার মানে আমরা প্যারালাল লাইন্সকে যদি ইন্টারসেক্ট করে একটা ট্রান্সভার্সাল, ওটা যখন তোমার আমরা প্রপার্টিজ গুলো পড়েছিলাম, আমি সেম প্রপার্টিজ গুলো এখানেও ইউজ করেছি, হ্যাঁ না? জাস্ট উল্টাটা। ওকে, মানে প্যারালাল লাইনকে যদি ট্রান্সভার্সাল কাটে তখন ইন্টেরিয়র অ্যাঙ্গেলস গুলো সাপ্লিমেন্টারি থাকে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য সেম সাইড। আর যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ দ্য সেম সাইড যদি সাপ্লিমেন্টারি হয় তাহলে অটোমেটিকলি কি হবে? ট্রান্সভার্সাল যে দুটো লাইনকে ইন্টারসেক্ট করছে ওই দুটো লাইন প্যারালাল। বুঝতে পেরেছো প্রুফটা? এইভাবে আমরা কি বলতে পারি? we can show it, ঠিক আছে? তো এটা ছিল তোমার ইসে। সিমিলারলি তুমি এইখানে আরেকটা প্রুফ দিয়েছে, এখানে আমরা অন্য কেন অ্যাঙ্গেল নিচ্ছি না? বিকজ why aren't we taking slanted transversal? বিকজ slanted transversal হলে
আমরা ভ্যালুস গুলো জানতে পারবো, জানো? যেহেতু ভ্যালুস গুলো জানতে পারবো না তার জন্য এখানে নিচ্ছি না, বাট এটা বরঞ্চ ইজি। ঠিক আছে, এখানে পার্টিকুলার লাইন ড্র করে করাটা ইজি হবে। ঠিক আছে, নাও উইল বি লুকিং অ্যাট দিস টু। এই প্রুফটা আমাদের কি আছে, এগুলো পার্ট পার্ট, হ্যাঁ, প্রত্যেকটা একটা একটা পার্ট। সো এখানে কি আছে, when a transversal cuts two lines such that a pairs of corresponding angles are equal then the lines have to be parallel। এখানে corresponding angles কি কি হবে এই ডায়াগ্রামটাতে? corresponding angles are from the 2, 6, 1, 5। Angle 1 and 5, 2 and 6, 3 and 7, 4 and 8. Yes, I can say here the corresponding angles are pairs of corresponding angles। কি ছিল 1 এ, এটা কপি করে এটা বোর্ড সুবিধা হচ্ছে। কি কি হবে, angle 1 and angle 5, জানো? 5. Angle 2 and 6, angle 3 and 7, angle 4 and angle 8. এই কটা নাও angle 1 equals to angle 5 বলতে পারি, কেন? সবগুলো 90 ডিগ্রি। ঠিক আছে, এখন Yes. তো এটাতে আমি কি বলতে Hmm. পারি, আমি বলতে পারি since the corresponding angles formed by the transversal are equal, therefore the lines বুঝতে পেরেছো? হ্যাঁ। কাজটা লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? coming to the last হ্যাঁ। part, এটা এখানে কি বলেছে, এখানে বলেছে তোমার
when a transversal cuts two lines such that a pairs of alternate interior angles are equal, the lines have to be parallel. এটা একটা প্রপার্টি, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখবো, এখানে সেম ডায়াগ্রামটা আমরা অন্যভাবে দেখেছিলাম। তো এই সেম ডায়াগ্রামটা এখানে আরেকবার কপি করে নিই। So same diagram. Okay. So এখানে কি আছে, আমি একটা করে যে here what are the pairs? The pairs of alternate interior angles are what? Angle 3 and 5, angle 4 and 6. Angle 3 and 5 and angle 4 and angle 6. এখন এই দুটো ইকুয়াল, কেন ইকুয়াল? Because now angle 3 equals to angle 5 equals to 90 degree. Angle 4 equal to angle 6 equal to 90 degree. So আমি কি লিখবো? Since the alternate interior angles are equal, therefore line M therefore lines L and M are parallel to each other. এটা শুধু এটার জন্য হবে না, ইভেন ইন দ্য জেনারেল কেস, যদি তোমাকে কোনো একটা নর্মাল কেস দেওয়া থাকে, ওখানে দুটো লাইন দেওয়া আছে, ঠিক আছে? সেখানে দুটো লাইন দেওয়া আছে, এই দুটোর মধ্যে ভাবো তোমার অল্টারনেট অ্যাঙ্গেলসটা ইকুয়াল, ঠিক আছে? ফর এক্সাম্পল এই অ্যাঙ্গেলটা এটার সাথে ইকুয়াল, ঠিক আছে? only this much amount of information can tell you that these two lines are equal, ঠিক আছে? Mm. So এখানে হবে এটা তোমার পয়েন্ট, সো এই এতটুকু ইনফরমেশন দেওয়া থাকে, যদি এখানের মধ্যে যদি তোমার দেওয়া থাকে যে অ্যাঙ্গেল বি ও পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিপিও, সো এটার থেকে তুমি ডাইরেক্টলি কি বলতে পারো, AB is parallel to CD. Why? Isn't that since angle BOP and angle CPO are So are transversal. sorry, angles coming from Answer. Alternate interior angles. ঠিক আছে? তো since they are alternate interior angles as well as they are equal, Parallel. equal হওয়ার জন্য কি হবে, অটোমেটিকলি এটা ইসে হয়ে যাবে, ঠিক আছে? Similarly, if I consider this one, মানে ভাবো আমি যদি কনসিডার করি এটা কি বলে, এই দুটো অ্যাঙ্গেল বাদ দিয়ে যদি আমি কনসিডার করি, আমি এটা অন্য কালার তৈরি করছি, suppose I'm considering angles like this, this angle, this one, ঠিক আছে? সেম কালার। তো এখন এটার জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে, so if it is given that angle
সুবিধা করছে এটাকে নাম দিয়ে দিই। নাম হলো XY। ওকে, সো এখানে যদি কেউ বলে যে অ্যাঙ্গেল AOX is equals to angle CPO, ঠিক আছে, সেখান থেকে আমি কি বলতে পারি, সেখান থেকে আমি ডাইরেক্টলি বলতে পারবো যে AB is parallel to CD। Why? রিজনটা কি? Since angle AOX and angle CPO are what angles? Corresponding angles. So using this single piece of information we can solve this, ঠিক আছে। এইগুলো কেন ইম্পর্টেন্ট দেখো, এগুলো নেক্সট ক্লাসে যখন তুমি বড় ক্লাস উঠবে তখন এই জিনিসগুলো ডাইরেক্টলি তোমার এরকম ট্রান্সভার্সাল দেওয়া হবে না, দেন ইউ উইল বি গিভেন ফিগার্স সাচ এজ শেপস সাচ এজ কোয়াড্রিলেটারাল সার্কেলস, এগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, ওখানে আমাদের এরকম টাইপের কনস্ট্রাকশন থাকবে। তো তখন এই কনসেপ্টগুলো ইউজ করতে হবে। তুমি দুটো লাইন প্যারালাল হবে কিনা ওটা কেমনে বলবে, হাউ ক্যান ইউ কনসিডার দ্যাট টু লাইনস আর ইকুয়াল, বাই ইউজিং দিস স্মল পিসেস অফ ইনফরমেশন, যে করসপন্ডিং অ্যাঙ্গেলের একটা পেয়ার যদি ইকুয়াল হয় বা তোমার alternate angles এর পেয়ার যদি ইকুয়াল হয়। এখান থেকে আরেকটা জিনিস দেখাতে পারি, তো কনসিডার another part, suppose these two angles, এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সো এই দুটো অ্যাঙ্গেল যদি এরকম থাকে তো কি হতে পারে, এখানে এখানে আরেকটা জিনিস হতে পারে, কি হতে পারে, যদি গিভেন দেওয়া থাকে যে অ্যাঙ্গেল BOP প্লাস অ্যাঙ্গেল OPD বা DPO বলতে, ঠিক আছে, যদি এটা দেওয়া থাকে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, হ্যাঁ, যদি এটা দেওয়া থাকে, বুঝতে পারছো? হ্যাঁ, সো যদি এই পিস অফ ইনফরমেশনটা গিভেন থাকে বা কোনখান থেকে তুমি বার করবে, so if you find this one then you can directly say that what you can say AB is parallel to CD, হ্যাঁ না, কেমনে, কেন, since angle BOP and angle DPO are angles are sorry are interior angles angles on the same side of the transversal. On the same side of the transversal are interior angles on the same side of the transversal and are equal, oh and are supplementary, sorry equal na, and are supplementary, okay, বুঝতে পেরেছো? তার মানে in any kind of figure if you get this kind of information then you can easily say that these two lines are equal। এটা আমরা এটাকেই আমি একটা, তুমি যদি তুমি একটা রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেখতে চাও, I can give an example of a figure of a parallelogram, ঠিক আছে, প্যারালোগ্রাম তো জানো কি জিনিস হয়, শুনেছো তো আগে, হ্যাঁ, প্যারালোগ্রামে কিরকম থাকে, প্যারালোগ্রামে থাকে এরকম, this is one side, this is another side, this is the third side, similarly the third side এর parallelly আরেকটা line আছে, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, so এখানে, so this is a diagram of a parallelogram, ঠিক আছে। এখন parallelogram is a quadrilateral obviously, এখন তুমি বলো, এখন তোমাকে একটা given একটা diagram দিয়ে দিল, this has which is like this, okay, now you can do what, you can draw the diagonal, হ্যাঁ না, this is one diagonal and this is another diagonal, ঠিক আছে। Now how can we show ABCD is a parallelogram, আমি এভাবে লিখছি, বুঝতে পারছো? তো প্যারালোগ্রামের প্রপার্টি জানো, প্যারালোগ্রাম প্রপার্টি কি, এই দুটো সাইড প্যারালাল হয়, অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার, এইভাবে মার্ক করে, বুঝতে পেরেছো?
প্যারালাল অ্যাজ ওয়েল ইকুয়াল হয় বেশি। সো এখানে আমরা কোনো জানি না, তো এখানে কেমন দেখাবো? এখানে দেখানোর টেকনিক হলো, সো এটাকে করার একটি টেকনিক হলো তোমার বাই শোয়িং কি কি দেখাতে পারি। নাম্বার ওয়ান কি কি দেখাতে পারি? এই অ্যাঙ্গেলটা ইকুয়াল দেখাতে পারি, ঠিক আছে? So we can say angle এটা কি হবে? এটা BAC হবে, হ্যাঁ, ACD, ঠিক আছে? ঠিক আছে, এটা যদি দেখাতে পারি, এটা দেখালে কি বলবো? এটা দেখালে হবে AB will be parallel to DC, হ্যাঁ না? বুঝতে পেরেছো? Similarly আরেকটা জিনিস কি দেখাতে পারি? If I can show this side is equal to, and this angle is equal to this angle. So এখানে তো ABD equals to কি হবে? CDB, হ্যাঁ না? এটাতে কি হবে? এটা দেখালেও আলটিমেটলি একই জিনিস হচ্ছে, হ্যাঁ না? AB প্যারালাল টু DC হচ্ছে, একই জিনিস হচ্ছে, হ্যাঁ না? বাট হাউ ক্যান উই শো? তো এটার জন্য এই সাইডটা যেটা মধ্যে বেস থাকবে ওই অ্যাঙ্গেল নিতে হবে, এই দুটোকে প্যারালাল দেখানোর জন্য। তো এই সেম ডায়াগ্রামটার মধ্যে উই ক্যান শো ইট লাইক দিস। বুঝতে পারছো? তো তাও এটা আমি একটু এই সাইডে ড্রপ করি, তাহলে এখানে লিখতে পারবো। আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। সো এখানে যে AB প্যারালাল টু DC হচ্ছে, কেমনে হচ্ছে? বিকজ এখানে কি হচ্ছিল, এখানে আমাদের AB প্যারালাল টু DC হচ্ছিল বিকজ এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে BAC আর ACD কে ফর্ম করছিল? ওই কেসের মধ্যে ACটা ট্রান্সভার্স ছিল, হ্যাঁ না? For which two lines? For AB and DC, হ্যাঁ না? বুঝতে পেরেছো? সিমিলারলি এখানে ABD আর কি ছিল আমাদের? CDB। এখানে কি ছিল? এখানে আমাদের তোমার এসিটা ছিল না, এখানে বিডিটা ছিল। বিডিটা কি ছিল? ট্রান্সভার্স ছিল, হ্যাঁ না? ফর হোয়াট? ফর সেম লাইন, এই দুটোই ছিল প্যারালাল লাইন, এই দুটোই ছিল এবি এন্ড ডিসি, ঠিক আছে? বুঝতে পারছো? সো এখন যদি আমাদের এই এডি আর বিডি ডিসিটাকে ট্রান্সভার্সাল দেখাতে, মানে প্যারালাল দেখাতে লাগে, দেন I have to consider again these two diagonals as the transversal, but আলাদা কেসের মধ্যে আলাদা হবে। ফর এক্সাম্পল, if I want to show these two angles equal, তখন ওইটার কেসে কি হবে? নাম্বার 3 তে কি হয়ে যাবে? This will be the values, মানে angle ADB, so I can say angle ADB will be equal to angle CBD, হ্যাঁ না? এটাতে কি হবে? এটাতে প্যারালাল হয়ে যাবে এই দুটো। সো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হওয়া মানে কি? এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হওয়া মানে this is the transversal and these are the two lines. তো যদি কোনো মতে তুমি দেখাতে পারো এই দুটো ইকুয়াল, then these two lines will be these two lines, এই দুটো লাইন কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে? তো এটাতে কি লিখতে পারি? I can say AD is parallel to DC. এখানে ট্রান্সভার্সাল কি? Here BD is the transversal, হ্যাঁ না? Transversal for what? Which two lines? বলতে পারবে? Which two lines? It is a transversal for which two lines? Lines A and C.
রাইট? এ এন্ড সি আবার কি জিনিস? লাইন কোন দুটো লাইন সেগমেন্ট, সরি লাইন তো নেই এখানে, লাইন সেগমেন্ট আছে, কোন দুটো লাইন সেগমেন্ট? এই দুটো অ্যাঙ্গেলের একটা আর্ম হলো এই ট্রান্সভার্সাল, ঠিক আছে? অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেলস এর একটা আর্ম কি হয় সবসময়, ট্রান্সভার্সালটা হয়, আর একটা আর্ম কি হয়, ওই যে সাইডটা মানে যে সাইডটাকে ইন্টারসেক্ট করছে, যে মানে লাইনটাকে ইন্টারসেক্ট করছে, তো এখানে কি হবে, এটা হবে এই দুটো, হ্যাঁ না, দিস লাইন এন্ড দিস লাইন, বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটার জন্য এই লাইনটা, আর এই অ্যাঙ্গেলটার জন্য এই লাইনটা, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো কি হবে, পিডি ইজ আ ট্রান্সভার্সাল ফর মানে এডি প্যারালাল টু বিসি, তো অবভিয়াসলি এডি আর বিডি বিসির জন্য হবে। বুঝতে পেরেছো না? এটা ডাউট আছে এটা? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা কেন বোঝাচ্ছি, বিকজ তাহলে তুমি ডাইরেক্টলি বুঝতে পারবে যে এই প্যারালাল লাইন্স এর কনসেপ্টটা কেন ইম্পর্টেন্ট। বিকজ যখন তুমি হায়ার ক্লাস উঠবে বা ইভেন ইন দিস ক্লাস অলসো ইউ মে হ্যাভ সাম টপিকস, তখন আমাদের এরকম দেখাতে লাগে, ঠিক আছে? আমরা টাইপ কোয়াড্রেটুলস চ্যাপ্টার পড়বো, এরকম টাইপের কোনো সিমিলার টাইপ অফ চ্যাপ্টার পড়বো, তখন এই কনসেপ্টটা বহুত ইম্পর্টেন্ট। মানে এই একটা মানে ট্রান্সভার্সাল আর প্যারালাল লাইন্সের এটা এসে আছে, মানে একটা ট্রান্সভার্সাল একটা দুটো প্যারালাল লাইন্সকে ইসে করছে, মানে ইন্টারসেক্ট করছে, আর মাঝখানে অ্যাঙ্গেলস ফর্ম হচ্ছে, ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলস, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তারপরে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তারপর অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, করসপন্ডিং অ্যাঙ্গেলস। এই যে এই কনসেপ্ট গুলো আমরা পরে ইন ফিউচার মানে এই ক্লাসেস 8, 9, 10 এর মধ্যে উই উইল ইউজ দ্যাম ইন ডিফারেন্ট সিনারিওস, ঠিক আছে, ফর সলভিং কমপ্লিকেটেড প্রবলেমস। বুঝতে পেরেছো? জিওমেট্রিতে আর বহুত কমপ্লিকেটেড প্রবলেম থাকবে, তখন আমরা ইউজ করবো। বুঝতে পেরেছো? হ্যাঁ এখন কি হচ্ছে এখানে, এই যে দুটো অ্যাঙ্গেল আমি মার্ক করলাম, এখানেও কিন্তু এই দুটোকে যদি তুমি দেখাতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখাতে পারো, দেন দ্যাট ইজ এনাফ ফর, মানে এই চারটার মধ্যে যদি তুমি মানে এই দুটোর মধ্যে যদি তুমি একটা দেখাতে পারো, দেন ইউ ক্যান ইজিলি সলভ, মানে ইজিলি সে এ বি ইজ প্যারালাল টু ডিসি। আর এই দুটোর মধ্যে 3 আর 4 এর মধ্যে যে কোনো একটা যদি দেখাতে পারো, দেন ইউ ক্যান সে দ্যাট এডি ইজ প্যারালাল টু বিসি, ঠিক আছে? তো এখানে কি হবে, এখানে তোমার হবে ডিএসি, অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কি হবে, এসিবি। বুঝতে পারছো? So this will give হ্যাঁ us, this will also give us AD parallel to BC, কিন্তু এখানে কেমনে পেলাম AD parallel to, কেন হলো? বিকজ এখানে AC টা ছিল ট্রান্সভার্সাল আর এই দুটো ছিল লাইন, হ্যাঁ না? অল্টারনেট অ্যাঙ্গেলস ইকুয়াল হতে কি হলো, এই দুটো প্যারালাল হয়ে গেল। বুঝতে পেরেছো? সো আই ক্যান সে দ্যাট হিয়ার AC is the transversal for what, for AD and BC, হ্যাঁ না? ডি অ্যান্ড বিসি। বুঝতে পেরেছো? হ্যাঁ সো এই প্রথম দুটোর থেকে আইদার অফ দ্য টু, ঠিক আছে, এটা বা এটা যদি তুমি দেখাতে পারো, এটা অর এটা যদি তুমি দেখাতে পারো, আর যদি এখানের মধ্যে যেটা এটা বা এটা দেখাতে পারো, so you can easily tell that AB parallel to BC or AC parallel to DC. So AB parallel to DC and AD parallel to BC. সেখান থেকে আমি কি দেখাতে পারি যে which implies ABCD, বুঝতে পেরেছো? হ্যাঁ So this is how you can apply the concept of transversal and parallel lines for solving different, এটা তো শুধু একটা এক্সাম্পল দিলাম, এরকম টাইপের অনেক সম্ভব, where you have to use this kind of concept, মানে ওখান থেকে আইডেন্টিফাই করতে হবে। সবসময় যে এরকম টাইপের ফিগার পাবে কথা নেই, এরকম টাইপের ফিগারও পেতে পারো, তখন ওই সেম কনসেপ্টটা ইউজ করতে হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? রিলেট করতে পেরেছো? মানে দিস ডায়াগ্রাম ইজ হ্যাঁ অলমোস্ট সেম অ্যাজ দিস ডায়াগ্রাম। কেন সেম আছে? বিকজ এখানের মধ্যে ইউ হ্যাভ টু ট্রান্সভার্সাল, ইউ হ্যাভ টু সেট অফ অপোজিট লাইনস, হ্যাঁ না? এই এসি ট্রান্সভার্সেশন তোমার ডিসি আর এবিও আছে, সিমিলারলি এডি আর বিসিও আছে, ইয়েস অর নো? হুম বুঝতে পেরেছো? সো একই জিনিসটা, মানে এখানে আমি যদি এটাকে দুটো পার্টে ডিভাইড করি, সো আই ক্যান ড্র ইট লাইক দিস, মানে যদি আমি এসিটাকে নিই, তাহলে আই হ্যাভ এটা একটা পাচ্ছি আমরা এরকম শেপের, আর সিমিলারলি
এরকম শেপের একটা পাচ্ছি, হ্যাঁ না? বুঝতে পারছো? হ্যাঁ So this is D A C B. এটা কি হবে? এটা হবে তোমার D C A B. So we are considering these angles. So this will be parallel to each other. Similarly, এটা parallel হয়ে যাবে। বুঝতে পেরেছো? হুম সেখান থেকে দুটো। This is for the same transversal AC, ঠিক আছে? সিমিলারলি BD এর জন্য আরো সেম এরকম দুটো ডায়াগ্রাম পাবো। বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ এটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। সো ইউ হ্যাভ টু এক্সট্রাক্ট, মানে ওখান থেকে একটা পার্ট পার্ট করতে হবে। একটা ডায়াগ্রামের মধ্যে তোমার মোর দ্যান ওয়ান কাইন্ড অফ সেটআপ থাকবে। হুম বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আজকের পার্টটা বহুত ইম্পর্টেন্ট টপিক কিন্তু, বিকজ এই সেম জিনিসটা তুমি ক্লাস 9-10 এ বহুত ইউজ করবে। হুম ডাউট আছে এটার মধ্যে? না এটা কপিতে লিখে নেবে, এটা বহুত দরকারি, বিকজ ফর ইউর ফিউচার অলসো দিস ভেরি ইম্পর্টেন্ট। ওকে? হুম So this is one of the applications of transversal and parallel lines. So এটা এই এক্সারসাইজটা করবে, এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল, খুব সিম্পল, ঠিক আছে? প্যারালাল থাকলে কি হবে? হুম প্যারালাল যেরকম এখানে এই দুটো প্যারালাল, কেন প্যারালাল? এই এ বি আর ডি এটা প্যারালাল হবে কেন? বিকজ এটা যে অ্যাঙ্গেলে আছে এটা ওই অ্যাঙ্গেলেই আছে, হ্যাঁ বুঝতে পেরেছো? প্যারালাল হলে কি হয়, তোমার সেম অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, বিকজ এটা আর এটা কি হয়ে যাবে, করেসপন্ডিং অ্যাঙ্গেলস হয়ে যাবে, হ্যাঁ না? হুম তো এটা করবে এভাবে সিম্পল। এখানেও কয়েকটা সিকোয়েন্স দেওয়া আছে, যেরকম এখানে হবে না। এখানে কেন হবে না? বিকজ এটা 75, এটা 75, এটাও 75 হয়ে যাবে। 75 প্লাস 75 150 তো হয় না, হয় নাকি? 150 হয়। বুঝতে পারছো? হুম সে একটু শো যে তোমার angle, they are interior angles on the same side of the transversal, but the sum of them is they are bigger, they are not supplementary. That is why lines L and M are not parallel to each other. বুঝতে পেরেছো? পারবে করতে? হ্যাঁ ঠিক আছে, ট্রাই করবে। সো এটা ছিল এই চ্যাপ্টারটাতে, এই চ্যাপ্টারটাতে যেটা পড়লাম আমরা, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু, হ্যাঁ ঈশান ভালো মতো এনসিআরটিটা পড়বে, আমি যেগুলো লিখিয়েছি ওগুলো বোঝার চেষ্টা করবে। এই চ্যাপ্টারটা তুমি এখন শিখছো, বাট এটা ক্লাস 9-এ আবার পাবে, আর মানে ক্লাস 8-এ বা ক্লাস 9-10 এর মধ্যে ইউ উইল গেট মোর সামস, যেখানে তোমার এই সেম কনসেপ্টটা ইউজ করতে লাগতে পারবে। আর তখন টিচার তোমাকে বলবে না যে এখানে আমরা প্যারালাল ট্রান্সভার্সাল, নোবডি উইল সে দ্যাট, ডাইরেক্টলি বলে দেবে যে এটা প্যারালাল টু এটা। এখন ওইখানে যাতে তুমি কনফিউজ না হও যে কেন প্যারালাল হচ্ছে, কেন প্যারালাল হচ্ছে ওটা যাতে মাইন্ডের মধ্যে না আসে, আর যদিও মাইন্ডে আসে ইনস্ট্যান্টলি যাতে তুমি রেকগনাইজ করতে পারো। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ সো অলওয়েজ আন্ডারস্ট্যান্ড এই জিনিসটা আছে কেন আজকে পুরো ক্লাসটা এটাতে বুঝালাম, বিকজ এই টপিকটা অনেক আলাদা আলাদা হবে, তোমার আলাদা আলাদা ফর্মসে আসবে জমেট্রি। ক্লাস 9-10-এ যখন টাফ টাইপের জমেট্রি হবে তখন কিন্তু তখন এই কনসেপ্টগুলো ইউজ করতে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এখন নেক্সট হলো তোমার, তো ম্যাথসের অলমোস্ট আমাদের হাফ ইয়ারলি সিলেবাস কতটুকু শেষ হয়েছে। ট্রায়াঙ্গেলস এন্ড ইটস প্রপার্টিজ আর কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেলস একসাথে পড়াবো। কেন বলছি আলাদা আলাদা করে পড়াবো না, কন্টিনিউয়াসলি পড়াবো। কন্টিনিউয়াসলি ইন দ্য সেন্স তোমার অবভিয়াসলি কন্টিনিউয়াসলি মানে আমাদের স্যাটারডে ক্লাস যেটা থাকে, তো আমাদের তখন আমার এই চ্যাপ্টার 6টা করানোর পরে চ্যাপ্টার 7 পড়াতে হবে। বুঝতে পেরেছো? তো আমরা জানি আমরা সিরিয়ালেই যাচ্ছি, বাট সিরিয়ালে যদি নাও যেতাম আগের চ্যাপ্টার গুলোতে এফেক্ট করতো না, মানে লাইন্স এন্ড অ্যাঙ্গেলস আগে পড়ে আমি সিম্পল ইকুয়েশন পড়াতে পারবো, দ্যাট ইজ পসিবল, বাট চ্যাপ্টার 6 না পড়ে চ্যাপ্টার 7 পড়াতে পারবো। সো দ্যাট ইজ ওয়াই আই টু ডু চ্যাপ্টার 6 ফার্স্ট এন্ড দেন টু চ্যাপ্টার 7। চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 7 খুব ইম্পর্টেন্ট, মানে এই তিনটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ ক্লাস 8-এও লাগবে, ক্লাস 9-এও লাগবে, ক্লাস 10-এও লাগবে, ঠিক আছে?
So these three chapters are very essential. So এটা আমরা পড়বো। তো ট্রায়াঙ্গেলসটা নেক্সট উইকেই পড়াবো অবভিয়াসলি। এখন এই উইকে তো হবে না, এই উইকে নেক্সট যখন সায়েন্স পড়াবো, সায়েন্সের যে সিলেবাসটা সায়েন্সটা স্টার্ট করে দেবো। সায়েন্সে আমার অনেকগুলো বাকি আছে। সায়েন্সটা যদি আমি দেখি যে সায়েন্সের মধ্যে তোমার কি কি আছে, আমাদের রেসপিরেশন আছে, মোশন আছে। রেসপিরেশন স্টার্ট করেছো? আমি রেসপিরেশন স্টার্ট করাইনি। আমরা start করেছি আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম নেক্সট ক্লাসে স্টার্ট করাবো। না না, স্টার্ট তো করাইনি না, না করেছি? করালে করেছি, আমার মনে নেই, আমার বহুত দিন হয়ে গেল না, মনে হয় করেছি। না না, পরে পরে ও রেসপিরেশন, হ্যাঁ করেছি অ্যারোবিক করেছি করেছি। হুম। করেছি অ্যারোবিক আর অ্যানারোবিক। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো স্যাটারডেতে। তো স্যাটারডে 7টার থেকে করাবো, হ্যাঁ 7 PM, 7 to 9। ওকে, প্রবলেম তো নেই কোনো? না তোমার অন্য টিউশন আছে নাকি সোশ্যাল টোশ্যালে? না আমি শিফট তোমার টিউশন করি। আচ্ছা, তাহলে তো প্রবলেম। যেটাই হোক, এই চ্যাপ্টারটা লিখেছিলে না, এই যে এই রিঅ্যাকশনটা লিখেছিলে না? হ্যাঁ তো এটা আমার নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, নেক্সট ক্লাসে হয়ে যাবে মোস্ট প্রবলি, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যেতে পারে। ওকে, সো বাই বাই, থ্যাংক ইউ, গুড নাইট। গুড ঠিক আছে।